আমি স্মরণ করিয়ে দিতে চাই, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ তারা ভারতবর্ষকে বিভাজিত করার নামে দুটো বড় হিন্দু গণহত্যা সংগঠিত করেছিল। নোয়াখালী হিন্দু গণহত্যা 1946 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। এই ভয়ঙ্কর অতীত, বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা কেউ ভুলে যেতে পারি না। তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার। আর 15 বছর যারা ছিলেন, এদের মধ্যে রাষ্ট্রবাদের চেতনা ছিল না। আমরা যেমন পয়লা বৈশাখ বাতিল করে 20 জুন করে প্রতিষ্ঠিত করেছি সত্যকে, একইভাবে খেলা হবে দিবস বাতিল করে আয়ুষ্মান দিবস পালন করছি 16ই আগস্ট। আজকের বিষয়বস্তু বিভীষিকাময় দেশভাগ। আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ তারা ভারতবর্ষকে বিভাজিত করার নামে দুটো বড় হিন্দু গণহত্যা সংগঠিত করেছিল। একটি ওপারবঙ্গ, আজকের বাংলাদেশ, নোয়াখালী হিন্দু গণহত্যা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে। আরেকটা এপারে 1946 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘোষণা করে তদানীন্তন যারা রাষ্ট্রবাদী মানুষরা ছিলেন, এবং কংগ্রেসের মধ্যেও একটা বড় অংশ ছিল, বিশেষ করে বাংলার, তারাও তদানীন্তন ভেবেছিলেন ক্ষমতার লোভে কংগ্রেসের যে অংশ কার্যত মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে, এবং এই বিভাজনে তার পরিণতি আজকে যদি আমরা স্বাধীনতার 8 দশক পরে বিশ্লেষণ এবং মূল্যায়ন করি, তাহলে দেখব অভিজ্ঞতা সুখকর হয়নি। উনিশশো 47 সালে আজকের পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে 1% নেমে গেছে। ঠিক একইভাবে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 34% ছিল, আজকে নেমে গেছে 7%। তাই আজকের দিনটা বিভীষিকাময় দেশভাগ। আমরা সবসময় অখণ্ড ভারতের কথা চিন্তা করি, পূর্ণাঙ্গ ভারতের কথা চিন্তা করি। আপনি দেখবেন ভারত মাতার ছবিতে আমরা ফুল দিয়ে শুরু করলাম। এই ভারতবর্ষ কত বিরাট ছিল, কত বিরাট এলাকা জুড়ে ভারতবর্ষের আধিপত্য ছিল। আজকে ধীরে 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 দেশকে খণ্ডিত করা হয়েছে। আজকে বিভীষিকাময় দেশভাগের কথা কেন আলোচিত হচ্ছে, তার কারণ এই ভয়ঙ্কর অতীত, বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা কেউ ভুলে যেতে পারি না। কারণ এটা
ঘোষণা করে করা হয়েছিল। কুখ্যাত হোসেন সোহরাওয়ার্দী তিনি এর ঘোষণা করেছিলেন। এই কারণে 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছিল গণহত্যা সংগঠিত করার জন্য। এবং তখন কলকাতার যিনি মেয়র ছিলেন মোহাম্মদ উসমান, এই প্রত্যক্ষ সংগ্রামে তিনি নিজে স্বাক্ষর করেছিলেন, ডাক দিয়েছিলেন। কিছুদিন আগে কোন একটা সোহরাওয়ার্দীর নামে কিছু একটা ছিল, কার নাম সামনে পিছনে লেখা ছিল না। কলকাতা কর্পোরেশন চেঞ্জ করে গোপাল মুখার্জি সরণি করে দিয়েছে। সেটা নিয়ে অনেক গবেষণা, বাপরে বাপ, এ তো ও সোহরাওয়ার্দী নয়, এটা তো অন্য সোহরাওয়ার্দী। আমি আপনাদের কতগুলো বই পড়ার জন্য অনুরোধ করব। আমরাও পশ্চিমবঙ্গ সরকার, আমি লাইব্রেরি মিনিস্টারকে বলবো এই বইগুলো সব পাঠাগারে থাকা উচিত। আর.সি. মজুমদার, হিস্ট্রি অব মডার্ন বেঙ্গল পার্ট 2, তুলসী প্রকাশনী, কলকাতা 217। তার ফার্স্ট এডিশন 1981, 2006 ফার্স্ট তুলসী এডিশন। নির্মল কুমার বোস, মাই ডেজ উইথ গান্ধী। সুরঞ্জন দাস, কমিউনাল রাইটস ইন বেঙ্গল 1905 থেকে 47, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2019, রিপ্রিন্ট 1991, ফার্স্ট পাবলিশড। ডক্টর দীনেশ চন্দ্র সিনহা, অশোক দাশগুপ্ত, আশিস চৌধুরী 1946, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস অ্যান্ড নোয়াখালী জেনোসাইড, এ হিস্টোরিক্যাল স্টাডি, তুহিনা প্রকাশনী। অন্বেষা রায়, মেকিং পিস, মেকিং রাইটস, কমিউনালিজম অ্যান্ড কমিউনাল ভায়োলেন্স, বেঙ্গল 1940-1947, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2018। সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ইতিহাসের দিকে ফিরে 46-এর দাঙ্গা, র্যাডিক্যাল ইমপ্রেশন, কলকাতা, তৃতীয় প্রকাশ 2015। নির্মল কুমার বসু, 46-এর ডায়েরি, সম্পাদনা অভিক কুমার দে, দ্বীপ প্রকাশন, কলকাতা 16। এমন 11টি বই রয়েছে। তথাগত রায়েরও একটা বই আছে, যা ছিল আমার দেশ, মিত্র ঘোষ পাবলিশার্স, কলকাতা, তৃতীয় মুদ্রণ 2017, প্রথম প্রকাশ 2014। শান্তনু সিং, নোয়াখালী বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র, কলকাতা 2018, প্রথম প্রকাশ 1992। খুব জরুরি, এগুলো জানা খুব জরুরি। এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা, এর শক্তি চেষ্টা করে। তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার। এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। ক্ষমতার লোভে তৎকালীন কংগ্রেসের জাতীয় কিছু নেতারা, পারিবারিক নেতারা, তারা দেশ ভাগ করেছিলেন। আর বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, তোমরা দেশকে ভাগ করলে আর আমি পশ্চিমবঙ্গ তৈরি করে পাকিস্তানকে ভাগ করলাম। আর 15 বছর যারা ছিলেন, এরা সবাই
সুরাবর্দির নাতি নাতনি পুতি গোষ্ঠী, এদের মধ্যে রাষ্ট্রবাদের চেতনা ছিল না। তাই 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভায় যে 58-21 ভোটে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, তাকে ভুলিয়ে দেওয়ার জন্য 1 বৈশাখকে করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। আপনারা যে সরকারটা তৈরি করে দিয়েছেন, আমরা ওটা বাতিল করে সত্য ইতিহাসকে পুনঃস্থাপিত করেছি। 20 জুন আমরা প্রথম স্টেটহুড ডে পালন করেছি তারকেশ্বরে, যেখানে 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল হিন্দু মহাসভার জাতীয় সম্মেলনে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করার রেজুলেশন হয়েছিল। আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তার এত ব্যস্ততার মধ্যে উড়িষ্যা থেকে তিনি ঝড় জলের মধ্যে এসে তারকেশ্বরে 1.5 লক্ষ মানুষের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যারা খেলা হবে বলতে গিয়ে নিজেরাই মাঠের বাইরে চলে গেছেন, শুধু একবার নয় 2-2বার আমার কাছে হেরেছেন। তিনি খুব সুকৌশলে 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করতেন। খেলা মেলা পূজা পার্বণ এগুলো তো আনন্দের অনুষ্ঠান। যেদিন 10,000 হিন্দু কোতল হয় কলকাতায় ঘোষণা করে প্রত্যক্ষ সংগ্রাম, সেটা আনন্দের দিন হতে পারে না। সেদিন খেলা মেলা ইত্যাদি হতে পারে না। আমরা যেমন 1 বৈশাখ বাতিল করে 20 জুন করে প্রতিষ্ঠিত করেছি সত্যকে, একইভাবে খেলা হবে দিবস বাতিল করে আয়ুষ্মান দিবস পালন করছি 16ই আগস্ট। এটাই তো রাষ্ট্রবাদী সরকারের চলার পথ হওয়া উচিত, যে স্বপ্ন নিয়ে 321 জন বিজেপি কর্মীর আত্মবলিদান, লক্ষ লক্ষ বিজেপি কর্মীর চোখের জল ঘাম রক্ত এক করে আমাদেরকে আজকে বসিয়ে দিয়েছেন মসনদে। আমরা সেই আদর্শ থেকে বিচ্যুতি আমরা করতে পারি না। আমরা একেবারে কমিটেড, দায়বদ্ধ। তাই 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবস পালন করা হবে। মূল কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল 3টায়। আমি উপস্থিত থাকব, মন্ত্রীরা থাকবেন, স্বাস্থ্য দপ্তর পালন করছে। ভারত সরকারের স্বাস্থ্য রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলজি থাকবেন। ওই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ শুরু হবে। সাথে সাথে যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হবেন না, সমান সুবিধা যুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাও ওই দিন চালু করা হবে। একসঙ্গে থাকতে হবে। আমরা যারা ভারত মাতাকে মাতা বলে স্বীকার করেছি, মা ভারতীকে আমরা যারা আশ্রয়দাতা, জন্মদাতা, কর্মদাতা, অন্নদাতা হিসাবে স্বীকার করেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সকলের ঐক্যবদ্ধতা, সম্পৃক্ততা, একতা খুব প্রয়োজন। তাই রাখি পূর্ণিমার ধর্মীয় মাহাত্ম্যর সাথে সাথে
আমাদের সমস্ত দেশপ্রেমিক রাষ্ট্রবাদী নাগরিকের মেলবন্ধন খুব জরুরি। তাই এবারের রাখি বন্ধন উৎসব হোক দেশপ্রেমের বন্ধনের উৎসব।